বন্ধুরা, তোমরা তো আমের অনেক রেসিপি বানিয়েছো, দেখেছো। কাঁচা আমের এই রেসিপিটা বানানো অত্যন্ত সহজ, খেতে ততটাই অসাধারণ, ভীষণ টেস্টি একটা সন্ধ্যের জলখাবার। আর এই গরমের মধ্যে যদি এই সন্ধ্যের জলখাবারটা হয় তাহলে বাচ্চা থেকে বড় সবার ভীষণ ভালো লাগবে। চলো বন্ধুরা, আর দেরি না করে আমের এই নতুন রেসিপিটা শুরু করে নেওয়া যাক। সবার প্রথমে একটা আলু অর্ধেকটা সিদ্ধ করে নিয়েছি। বন্ধুরা, রেসিপিটা তোমাদের সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। আমগুলো খোসা ছাড়িয়ে ঘষে নিচ্ছি। দুটো আম ভালো করে ঘষে নিয়েছি। রেসিপিটা বানানোর জন্য আমি এখানে 4টে রুই মাছের পেটি একটু গরম জলে হালকা সিদ্ধ করে নিচ্ছি। মাছগুলো সিদ্ধ করে নিয়ে ওপরের পাতলা ছালটা ও কাঁটাগুলো ভালো করে বাদ দিয়ে দিতে হবে। একটা পাতিলেবুর রস দিয়ে দিলাম, মাছের যে আঁশটে গন্ধটা কেটে যাবে। পাতিলেবুর রসটা দিয়ে ভালো করে একটু মিশিয়ে নিলাম মাছের মধ্যে। তোমরা চাইলে কাতলা মাছ ও ভেটকি মাছ ব্যবহার করতে পারো। গরম কড়াইয়ে পরিমাণ মতো একটু সাদা তেল দিয়ে দিলাম। কুচিয়ে রাখা দুটো মাঝারি সাইজের পেঁয়াজ দিয়ে দিলাম। পেঁয়াজটা তাই একটু ভাজা ভাজা হতে থাক। অর্ধেক সিদ্ধ করে রাখা আলুটা একটু ভালো করে হাত দিয়ে মেখে নিচ্ছি। পরিমাণ মতো একটু কাঁচা লঙ্কা কুচি দিয়ে দিলাম। এই রেসিপিটার মধ্যে একটু কাঁচা লঙ্কা দিলে টেস্টটা দ্বিগুণ বাড়বে। স্বাদ মতো একটু নুন দিয়ে দিলাম, দিয়ে একটু নাড়িয়ে দিলাম। হাফ টেবিল চামচ আদা বাটা, হাফ টেবিল চামচ রসুন বাটা দিয়ে একসাথে করে একটু ভাজা ভাজা করে নিচ্ছি। পেঁয়াজটা যখন একটু লাল লাল ভাজা হয়ে এসছে, আলুটা মেখে রেখেছিলাম দিয়ে দিলাম। আলুটা দিয়ে ভালো করে একটু মিশিয়ে নিচ্ছি। সিদ্ধ করে রাখা মাছটা দিয়ে দিলাম, দিয়ে একসাথে করে ভালো করে একটু কষিয়ে নিচ্ছি। এই সময় গ্যাসটাকে সম্পূর্ণ একটু লো ফ্লেমে রাখতে হবে, তা নাহলে খুব সহজেই পুড়ে যেতে পারে। অল্প পরিমাণে একটু গুঁড়ো লঙ্কা দিয়ে দিলাম। তোমরা যে যেমন ঝাল খাবে তেমন ঝাল নিয়ে নেবে। অল্প পরিমাণে একটু হলুদ গুঁড়ো দিয়ে দিলাম। ঘষে রাখা আমটা দিয়ে দিলাম, দিয়ে ভালো করে একটু কষিয়ে নিচ্ছি। এই মিশ্রণটা যত ভালো হবে টেস্টটা তত দ্বিগুণ বাড়বে। ভাজা ভাজাটা যখন একটু হয়ে আসবে, আরও টেস্টটা দ্বিগুণ করে তোলার জন্য একটু আমচুর পাউডার দিয়ে দিলাম পরিমাণ মতো। এটা দিতেও পারো, নাও দিতে পারো। একটু স্বাদ মিষ্টি হওয়ার জন্য সামান্য পরিমাণে একটু চিনি দিয়ে দিলাম, দিয়ে একসাথে করে ভালো করে একটু মিশিয়ে নিচ্ছি। মেশাতে মেশাতে ঠিক এরকম ডাই হয়ে আসলে থালাতে নামিয়ে নিতে হবে, নিয়ে একটু ঠান্ডা করে নিতে হবে। তোমাদের মধ্যে কে কে বন্ধুরা আমের যে কোনো রেসিপি খেতে ভালোবাসো অবশ্যই কমেন্টে জানাবে। দুটো ডিম ফাটিয়ে নিয়ে নিলাম, অল্প একটু নুন দিয়ে ভালো করে ফাটিয়ে নিচ্ছি। ডিমটা ফাটিয়ে ঠিক এই রকম তৈরি করে নিতে হবে। গরম প্যানে পরিমাণ মতো একটু সাদা তেল দিয়ে দিলাম। সমস্ত মশলাটা ঠিক হাতের তালুতে এইভাবে চেপে চেপে নিয়ে ঠিক ফিশ ফ্রাইয়ের আকারে তৈরি করে নিতে হবে। সমস্তগুলো আগে তৈরি করে নিয়ে তবেই কিন্তু শুরু করতে হবে, তা নাহলে জড়িয়ে যেতে পারে। ফাটিয়ে রাখা ডিমটার মধ্যে ভালো করে ডুবিয়ে তুলে নিয়ে বিস্কুটের গুঁড়োর মধ্যে দিয়ে দিলাম। এই বিস্কুটের গুঁড়োটা তোমরা যে কোনো বড় মুদির দোকানে পেয়ে যাবে। ভালো করে এপিট ওপিট করে বিস্কুটের গুঁড়োটা ভালো করে চেপে চেপে লাগিয়ে নিতে হবে, তবেই ভাজাটা পারফেক্ট হবে। সমস্তগুলো ঠিক একই রকমভাবে ভেজে নিচ্ছি। বন্ধুরা, আমার চ্যানেলে অনেক আমের রেসিপি ছাড়া আছে, সেগুলো যদি না দেখে থাকো অবশ্যই এই রেসিপিটির শেষে নিচে লিঙ্ক দেওয়া রয়েছে, দেখো। আজকের এই কাঁচা আমের ফিশ ফ্রাইয়ের রেসিপিটা বন্ধুরা তোমাদের কেমন লাগলো অবশ্যই তোমাদের একটা লাইক কমেন্টের মাধ্যমে ও শেয়ারে জানাবে। চ্যানেলে যদি নতুন হয়ে থাকো অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থেকো। দেখা হচ্ছে বন্ধুরা পরবর্তী নতুন কোনো রেসিপিতে। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য তোমাদের অনেক ধন্যবাদ।